আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, বিপদ আপদে আমাদের করণীয় কি? বিপদ আপদ কথাটার মধ্যে একটা নেগেটিভিটি আছে, এখানে এর মধ্যে কোনো ফায়দা নাই, এটাই মনে হয় মানুষের কাছে। এবং দুনিয়ার যারা অন্যান্য মানুষগুলা রয়েছে, যারা ইসলাম থেকে বঞ্চিত আছে, তাদের কাছে বিপদ আপদ মানেই বিপদ আপদ, এর মাঝে আবার খায়ের কি বা এর মধ্যে আবার কল্যাণ কি আছে? কিন্তু সুবহানাল্লাহ, মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন যে বিপদ আপদে তাদের মধ্যে শুধুমাত্র কষ্টই নয়, তাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, ব্যাপক কল্যাণ রয়েছে, অনেক খায়ের রয়েছে। সেগুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমরা মানসিকভাবে ঘাবড়িয়ে পড়ব না। বিপদে একতরফা শুধু আমাদেরকে কষ্ট দিয়েই যাবে না, আমাদেরকে বিশাল একটি সুযোগ এসেছে, যে ইংলিশে বলা এক ব্লেসিং ইন দিস গাইড। মুসলমানদের জন্য, ঈমানওয়ালাদের জন্য বিপদ আপদে কষ্টের পাশাপাশি অনেক সুসংবাদ রয়েছে, সেটা আমাদের আলোচনা ইনশাল্লাহ। প্রথমত আমরা দেখি যে যখন মানুষের জীবন, কারো জীবনের সারা জীবনে একতরফা ভালো যায় না। কারো আছে অনেক লম্বা সময় কষ্ট করেন, কিন্তু অনেক মানুষই আসে জীবনে সুখ শান্তি আসে, আবার পরীক্ষা আসে, কষ্ট আসে, একদিক থেকে কষ্ট আসে, আরেক দিকে শান্তিতে আসে। তো এইটা আল্লাহ তাআলার কদর। একটু আগে আমাদের আলোচনায় যে কদর, যে তাকদিরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে, উভয়টাকে আমরা অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে। সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লিখিত আকারে আমাদের জন্য কি ঘটবে, ভালোটা কি ঘটবে সেটা আল্লাহ তাআলা জানেন, সেটা লিখে রেখেছেন, সেটা হবে। আবার কষ্টকর হয়ে কি হবে সেটা তিনি জানেন, তিনি লিখে রেখেছেন, সেটা হবেই। আমরা যত চেষ্টা করি আমরা সেটাকে এড়াতে পারবো না, কিন্তু কষ্টের মুহূর্তে আমাদের করণীয় কি সেটা যদি আমরা জানি বা জানতে পারি, তাহলে আমাদের অফুরন্ত কল্যাণ থেকে আদৌ বঞ্চিত হব না। আর যদি সেটা জানতে না পারি অন্যদের মতোই, তাহলে শুধুমাত্র আফসোসই করব, কষ্টই করব, আর শেষ পর্যন্ত খালি হাতেই এই বিপদ থেকে যখন বের হব আমি কিছুই পেলাম না। এমন দুর্ভাগা যেন আমরা না হই। বিপদ আপদে মানুষ আল্লাহ তাআলা অনেক কাছে হওয়ার সুযোগ হয়, কারণ আমরা দেখেছি যে আমরা যখন একটু ভালো থাকি সব দিক থেকে, আল্লাহ তাআলার কাছে মনে হয় যেন ওই মুহূর্তে আমরা ঠেকা নেই, তেমন একটা দরখাস্ত দেওয়ার গরজ ফিল করি না। কিন্তু যখন একটি মুশকিলে পড়ে যাই, কোনো একটা জিনিস আমার হচ্ছে না বা হওয়া দরকার, পাচ্ছি না, পাওয়া দরকার, এবং কষ্টটা দূর হচ্ছে না, একটু শান্তি দরকার, কষ্টটা দূর হওয়া দরকার, তখন কিন্তু আমরা সত্যি আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনা করি বা অনেক দোয়া করি। এই যে সুযোগ দোয়া করার, এই বিপদটা না থাকলে এই সুযোগটা আমার আসতো না। এখন বিপদে যে কষ্ট হয়েছে তার মোকাবিলা আমি দোয়া করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যে চেয়েছি, সেজদার মাঝে যে দুফোঁটা পানি ফেলে দিয়েছি চোখের, এইগুলা যে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের দিনে যখন আমাদের চোখের সামন থেকে পর্দা সরে যাবে, আমরা দেখতে পাবো, তখন কিন্তু আমরা সত্যি অনেক আনন্দিত হব। আদ-দুআউ ওয়াল ইবাদা। জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইউআদু লিল আফওয়াতি ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাই সাওয়াব। যারা দুনিয়াতে সব দিক থেকে সুখে শান্তিতে ছিল, হয়তো খুব কমই বিপদ আপদে পড়েছেন, শারীরিকভাবে স্বাস্থ্যগত ভালো ছিল, টাকা পয়সার অভাব ছিল না, পারিবারিকভাবে মোটামুটি সচ্ছল ছিলেন, ভালোই গিয়েছে, তেমন একটা বড় সমস্যা পড়েননি, খুব ভালোই দিন কেটে গিয়েছে। তারা যখন দেখবেন কিয়ামতের দিন, যারা অনেক কষ্টে নিপতিত ছিলেন, যাদের অনেক শারীরিক অসুস্থতা ছিল, যারা বিকলাঙ্গ ছিলেন, যারা ডিসেবিলিটি ফেস করেছিলেন, যারা অর্থনৈতিকভাবে একেবারে খুব নিঃস্ব অবস্থায় ছিলেন, এই জাতীয় বিভিন্ন মুসিবতে যারা সাফার করেছেন এবং তারা সাফার করার পাশাপাশি বিপদ আপদে সবর করেছিলেন এবং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়া অব্যাহত রেখেছিলেন, তাদেরকে যখন আল্লাহ তাআলা এত পুরস্কার দেবেন, তারা হয়তো খুব সহজে জান্নাতে চলে যাচ্ছে। আর যারা বিপদ আপদে এরকম পরীক্ষায় নিক্ষিপ্ত হয়নি, তারা অপেক্ষা করছে তাদের কি হবে, তখন তারা শুধু আফসোস করবে, আহা, এই বিপদগ্রস্ত লোকগুলো, বিপদের কারণে আজকে তাদের পার হওয়ার সুযোগ হয়ে গেল,
আমরা যদি এমন বিপদে লিপ্ত থাকতে পারতাম, বিপদে পড়তাম, আমাদের এত বিপদ যদি দেওয়া হতো যে আমাদেরকে দুশ্মন এসে আমাদের জীবন্ত শরীর থেকে চামড়া খুলে নিচ্ছে, এরকম কষ্ট পাচ্ছিলাম, সেই রকমেরও যদি কিছু ঘটতো আমাদের ভাগ্যে, তাহলে সেরকম কিছু আমাদের ভাগ্যে ঘটলে তাহলে হয়তো বা আজকে আমরা খুব তাড়াতাড়ি হাসরের ময়দানে কষ্ট থেকে নিস্তার পেয়ে জান্নাতে চলে যেতে পারতাম। আল্লাহ তাআলা পরীক্ষা সবাইকেই করেন। অনেকের জীবনের বিপদ আসে, খুব কম মানুষের যেটা আসে, কম বিপদ আসে। প্রায় মানুষের কিছু না কিছু ভালো মন্দ জীবনে ঘটে, আর অনেকের জন্য এটা অবশ্যই মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আমওয়াতি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মুমিনদেরকে বোঝানো হচ্ছে কোনো সময় তোমাদেরকে ভয়, ভীতি, নিরাপত্তাহীনতা চলে আসবে, কোনো সময় তোমরা ক্ষুধায় কষ্ট পাবে, অনাহারে এবং দুর্ভিক্ষের মোকাবিলা করতে হতে পারে, কোনো সময় তোমাদের সম্পদের ঘাটতি, টাকা পয়সার টানাটানি, অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থা, ব্যবসায় বিরাট লস, চাকরি চলে যেতে পারে ইত্যাদি হতে পারে। কোনো সময় তোমাদের জীবনে নিরাপত্তাও না থাকতে পারে, কোনো সময় তোমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যেতে পারে, তোমরা একদম জমিনটা তোমাদের বেকার চলে গেল, ফসল কিছুই পেলে না, এমন হতে পারে। এই সমস্ত যেই কোনো বিপদ আপদে যারা সবরের সাথে এটাকে মেনে নেয় যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা, তাকদীরের ফয়সালা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, যেহেতু আমিও পরীক্ষায় পাশ করতে হবে, সেই কথা চিন্তা করে যারা সবর করে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। আর এই জন্যই অনেকগুলো হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসে, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহুল খায়র। মুমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্যের ব্যাপার, বড়ই অদ্ভুত, যে তার প্রত্যেকটি ব্যাপারে তার জন্য কল্যাণ ছাড়া কিছু না। তার যদি ওয়ালাইসা জালিকা ইল্লা লিআহাদিম ইল্লা লিল মুমিন, এই জীবনের দুঃখ কষ্ট ভালো মন্দ সব কিছুই তার জন্য খায়ের হয়ে যায়, কল্যাণ হয়ে যায়, এইটা শুধুমাত্র মুমিনের ক্ষেত্রেই ঘটে। ওয়ালাইসা জালিকা ইল্লা লিআহাদিন ইল্লাল মুমিন, মুমিনের জন্য শুধু এটা, কারণ কাফিরের জন্য সুখ শান্তি পেলে এটা তার জন্য ভালো, আর কষ্ট পেলে তার বিনিময়ে সে কিছুই পাবে না। কিন্তু মুমিনের জন্য সুখ শান্তি হলে ভালো তো আছেই, আরও কিছু অতিরিক্ত ভালো আছে, আর কষ্টে পড়লে তার জন্যে আরও অনেক বড় পুরস্কার আছে। সেই কথা আসতে পরে অংশে, ইন আসাবাতু সাররাউন শাকার ফাকানা খায়রাল্লাহ, যদি তার ভালো কিছু ঘটে, আনন্দজনক কিছু ঘটে, সুসংবাদ আসে, তাহলে এটা তাকে আল্লাহ শুকুর আদায় করে, সঙ্গে সঙ্গে আল্লাহ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বলে ফেলে। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। মুমিনের যখন কোনো সুসংবাদ আসে, যখন ক্রেডিট তিনি আল্লাহ তাআলাকে দান করেন, ও আমি তো বুদ্ধি করে কাজ করেছিলাম বিদায় আজকে আমার খুব ভালো গেছে, পেয়ে গেছি, এমন কিছু নিজের কৃতিত্ব জাহির করে না, সেই সঙ্গে সঙ্গে আল্লাহর শুকর আদায় করে। আর যেই দোয়াটা করে সে আল্লাহর প্রশংসা, যার একান্ত এহসানের কারণে, তার নিয়ামতের কারণে সমস্ত ভালো কাজগুলো অর্জিত হয়ে যায়, তাহলে এই যে সে একটা ভালো জিনিস পেল, আর এখন শুকুর আদায় করলো, ভালোটা পেয়ে এখন তা সে আরও অনেক বড় কিছু পেয়ে গেল। শুকুরের যে বিরাট পুরস্কার, সেটা আবার তার জন্য অপেক্ষা করেছে কিয়ামতে পাওয়ার জন্যে। দুনিয়াতে লাইন শাকারতাম লাযিদান্নাকুম, আমরা শুকুর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, অভিযোগ না করো, তাহলে আমি তোমাকে আরও বাড়িয়ে দেব। আখিরাতে আল্লাহ দেবেন। ওয়াইন আসাবাতু দাররাহুম সাবার ফাকানা খায়রাল্লাহু, আর তার যদি কষ্ট, বিপদ, আপদ, মুসিবত, রোগ বালাই, অনেক রকমের সমস্যা আসে, তাহলে সেই কি করে, সেখানে সবর করে। সবরের সাথে আল্লাহর তাকদীরের ফয়সালাকে মানতে কোনো আপত্তি করে না, যে কেন আল্লাহ সবার কোনো অসুবিধা হলো না, আমি এত অসুবিধায় কেন আছি, আমার কেন অসুখ হয় বারবার, এরকম কোনো অভিযোগ করে না। আল্লাহ তাআলার তাকদীরের ফয়সালাকে আর মেনে নেয়, আর চিকিৎসা, তার পাশাপাশি দোয়া, কিন্তু সবর করে আল্লাহ তাআলার ব্যাপারে তার অভিযোগ থাকে না। তাহলে এই সবরের পুরস্কার কিন্তু অনেক বড়। কত বড় সবরের পুরস্কার? বিগাইরি হিসাব, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। শুধুমাত্র সবরকারীদেরকে এমন পুরস্কার দেওয়া হবে তাদের সবরের, যেটার কোনো হিসাব হবে না, বেগাইরে হিসাব।
মুমিনদেরকে আল্লাহ তাআলা যেই পরীক্ষা করা, প্রত্যেকটি পরীক্ষায় প্রত্যেকটি কষ্ট, ছোটোখাটো কষ্ট দিয়ে কাজ মানে তার বিনিময়ে তারা অনেক কিছু অর্জন করবে। সেই কথা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, মান ইউসিবিন মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাউজমিন ওয়ালা আজান ওয়ালা গাম্মিন হাত্তা শাউকাতাই শাউকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। কোনো মুমিনের জীবনে যখনই কোনো দুঃখ, কষ্ট, যাতনা, পেরেশানি এবং দুশ্চিন্তা এগুলা যা কিছুই কষ্টকর ঘটে, এমনকি ছোট্ট একটা কাঁটার গোতাও যদি কোনো সময় তার পায়ে লেগে যায়, শরীরের কোনো জায়গায় লাগে, একটা পিনের খুঁচা যদি লেগেছে, ছোট্ট একটা পাথরের মধ্যে একটু আঙ্গুলটা লেগেছে, দরজা খুলতে গিয়ে একটু ধাক্কা লেগেছে, এই সামান্য কষ্টটাও এর বিনিময়ে আল্লাহ তাআলা কী করবেন, তার সমস্ত গুনার অনেকগুলোকে কাফফারা এক্সপিয়েশন করে দেবেন, মুছে দেবেন, অনেক গুনাহ মুছে যাবে একটু কষ্টের বিনিময়ে। আপনার মাথা ধরেছে, আপনার সর্দি হয়েছে, আপনার জ্বর হয়েছে, কাফফারাতুজ যুনুব, গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেখতে আসেন অসুস্থ লোককে, তিনি যে দোয়াটি পড়তেন তার মধ্যে অন্যতম একটি ছিল, লা বাআসতুহু ইনশাআল্লাহ, কোনো চিন্তা করো না, কোনো পেরেশানি হয় না, তুমি পাক হয়ে যাবে, তোমার গুনাহ তোমার থেকে মুছে যাবে। কত সুন্দর সুসংবাদ মুমিনের জন্য। সিমিলার লাইনে আরেকটি হাদিস সহিহ বুখারীতে, মাইরিদুল্লাহু বিখাইরান ইসুব মিনহু, যাকে আল্লাহ তাআলা কোনো ভালো কিছু দিতে চান, পুরস্কার দিতে চান বা খায়ের দিতে চান, তাকে আল্লাহ মাঝে মধ্যে মুসিবতে ফেলবেন, তাকে দুঃখ কষ্টে ফেলবেন টাইম টু টাইম। আর একটা হাদিসে এসেছে, ইজা আরাদাল্লাহু বিআবদিল খাইরা আবদালাল্লাহু কুরুবাতিদ দুনিয়া, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে দুনিয়াতে যদি কোনো খায়ের দিতে চান, তাহলে আল্লাহ তাআলা তাকে, তার জন্য যদি কোনো খায়ের চান, তাহলে দুনিয়াতে কিছু কষ্ট দেন, কিছু বিপদ মুসিবত মাঝে মধ্যে তাকে ফেলে দেন, যে তার জন্য আসলে তুমি খায়ের চান যেটা আখেরাতে হবে, এর জন্য দুনিয়াতে মাঝে মধ্যে টাইমিং একটু কষ্ট থাকে, আল্লাহর কষ্ট ফেলে দেন। ওই যে আরাদাল্লাহু বিআদহি শাররা আমসাকা আনহুম বিজামবিহি, আর যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে খায়ের দেবেন না, মাহরুম করে দেবেন খায়ের থেকে, তাহলে দুনিয়াতে ভালোই সুখে রাখেন, তেমন কষ্টে ফেলেন না। হাত্তা ইউআফি বিহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে একবারে ধরে পাকড়াও করে তার সমস্ত বড় বিপদে তাকে তিনি ফেলে দেবেন, যেই বিপদ থেকে সে আর উদ্ধার হতে পারবে না। তবে যারা দুনিয়াতে কষ্টে থাকে, আপনি মনে করবেন না যে আপনি বোধহয় কপাল খারাপ, সবাই মনে করে যে তোমার নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, তুমি নিশ্চয়ই কোনো গুনাহ করেছো বোধহয়, এরকম মানুষ মনে করে। হ্যাঁ, তোমার এত দুর্ভোগ হয় কেন? আসলে সে হয়তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দুর্ভোগে আছে। আরেকটি হাদিসে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এক আত্মীয়া উম্মে সাইব, আল কোনো রেওয়াতে উম্মুল মুসাইব বলা হয়েছে ওনার নাম, তিনি দেখতে গেলেন যে তিনি অসুস্থ। দেখতে বললেন, মা লাকি ইয়া উম্মে সাইবা ইয়া উম্মে মুসাইয়াব, উম্মে সাইব অথবা উম্মে মুসাইয়াব, আপনার কি হয়েছে? আপনার বডি শেকিং করছে, আপনার শরীরটা মনে হয় কাঁপছে, কি হয়েছে? তিনি জবাব দিলেন, কালাতিল হুম্মা লা বারাকাল্লাহু ফিহা, আর জ্বর, এই জ্বরের মধ্যে আল্লাহ কোনো বরকত না রাখুক। জ্বরকে একরকমের মানে অভিশাপের মতোই বললেন, দুর্ভাগা জ্বর, এর মধ্যে কোনো বরকত নাই, খায়রে বরকত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসাব্বুল হুম্মা, জ্বরকে গালি দিয়েন না, জ্বরকে বদদুয়া করেন না, জ্বরকে অভিশাপ দিয়েন না। ফাইন আবতুযহু বিখাতায়া বনি আদম কামা ইউযহিবুল কিরু খাবাসাল হাদিদ, বনি আদমের মানুষের শরীর থেকে জ্বর কষ্টে, জ্বর যে মানুষকে এমনভাবে পাক সাফ করে দেয়, গুনাহ মাফ করে দিয়ে, যেভাবে কর্মকারের যে আগুন জ্বালানোর জন্য সেই যে একটা বেলো ব্যবহার করে, সেটা দিয়ে যেভাবে আগুন জ্বালিয়ে, যেভাবে লোহাকে পুড়িয়ে, পিতল পুড়িয়ে ধাতুগুলোকে ক্লিন করা হয়, বা স্বর্ণকারের ওখানে স্বর্ণের এগুলা ক্লিন করা হয় আগুনের মধ্যে পুড়িয়ে, এইভাবে জ্বরের আগুনে পুড়ে অনেক গুনাহ সাফ হয়ে যাচ্ছে। এখন আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকুল্লি শাইইন হাকিকা ওয়া মা বালাগা আবদুন হাকিকাতুল ঈমা হাত্তা ইয়ালামা আন্না মা সাবাহু লাম ইয়াকুন ইখতিহা ওয়া মা আখতাহু লাম ইয়াকুন ইসিবা। এই যে অসুস্থতা, কষ্ট, অনেকে যে কোভিড-19 ফেস করেছেন, অনেকে প্রিয়জনকে হারিয়েছেন, প্রত্যেকটি কষ্ট
এই যে বান্দা তিনি বলেন যে ইমানের প্রত্যেকটি জিনিসের একটা হাকিকত আছে, একটা মেইন জিনিস আছে, মূল একটা জিনিস আছে। কোনো বান্দা ইমানের মূলে, ইমানের গোড়ায় পৌঁছতে পারবে না যতক্ষণ না তার একিন হবে, মেনে নিবে যেটা তার তাকদিরে লেখা ছিল সেটা হবেই, কখনো সে সেটা মিস করবে না। আর যদি মিস করেছে, সেটা হয়নি, সেটা তার কপালে কখনো হবে না। এইভাবে তাকদিরের ফয়সালাকে যেই ব্যক্তি মেনে নেয় তার জন্য অনেক কল্যাণ রয়েছে। এর জন্য আমরা যখন কষ্টে থাকি, বেশি কষ্টে পড়ে যখন, তাহলে আরেকটি হাদিস মনে করি, বা কোরআনের একটি আয়াতে সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা আসাবাহি মুসিবাতি ইল্লা বিইজনিল্লাহ ওয়া মা ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবা। কোনো মুসিবতে যার উপরে পড়ে আর সে কোনোটাই আল্লাহর হুকুম ছাড়া হয়নি, প্রত্যেকটি আল্লাহ তাআলার হুকুমেই ঘটে। এই আয়াতের তাফসিরে আলকামা ইবন কাইস রহমতুল্লাহ বলেন, ইয়াল মুসিবাতু তুসিবু রাজুল ফালামু আন্না মিনাল ইন্দিল্লাহ ফায়ুরদা ওয়া ইউসাল্লিম ওয়া ইউসলিম। এই আয়াতের তাফসির হচ্ছে, বান্দা যখন কোনো মুসিবতে পড়ে যায় তখন সে স্বীকার করে নেয়, মেনে নেয়, জেনে নেয় আমার আল্লাহর পক্ষ থেকে এটা ঘটে গেছে, তখন সে খুশি হয়ে যায় এবং সেটাকে সে মেনে নেয়, সেই কোনো অভিযোগ করে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, খায়রু আইশিন আদরাকান্নাহু বিসসাবর। আমাদের জীবনের সবচেয়ে ভালো সময়টা, উত্তম সময়টা ছিল যখন পরীক্ষায় পড়েছিলাম আর আল্লাহ তাআলার সবরের তৌফিক দিয়েছিলেন। এটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর একটি সময় এবং একটি জীবনের অধ্যায়টা ছিল সবচেয়ে বেশন, কারণ ওই সময় আমি আল্লাহর কাছে অনেক কিছু পেয়ে গেছি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাকা ইন সাবারতা জারা আলাইকাল কারাম ওয়া আনতা মাজুর ওয়া ইন জাযাতা জারা আলাইকাল কারাম ওয়া আনতা মাজুর। যে হে লোকেরা, তুমি যদি কখনো তোমার মুসিবত আসে, সেই মুসিবতের সময় তাকদীরের ফয়সালাকে তুমি যদি মেনে নাও সবরের সাথে, মাশাআল্লাহ, তাহলে তুমি অনেক বড় পুরস্কার পেয়ে ধন্য হয়ে যাবে। আর যদি মুসিবতটা এইভাবে পার করে দেও যে তুমি বড় কষ্টে আছো, তুমি মনের ভিতরে অনেক অভিযোগ, অনেক কমপ্লেন নিয়ে তুমি সময়টা পার করলে, তাহলে তাকদীরের ফয়সালা পার হয়ে যাবে, কিন্তু তুমি কিছু তো পুরস্কার পেলেই না, বরং তোমার গুনাহ হয়ে যেতে পারে যে আল্লাহর ব্যাপারে তুমি অসন্তুষ্টি প্রকাশ করে ফেলেছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বললেন, ইন্নাল হায়াত আল্লি আবদিন ফিমা তা। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন যা তিনি দিয়েছেন। ফামান রাদিয়া বিমা কাসামুল্লাহু লাহু। তাকদীরের ফয়সালার মধ্যে যখন কিছু কষ্টকর কিছু ঘটে যায়, সেই ব্যক্তি যদি তাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাকে তকদিরে যা রেখেছেন সেটাই সে মেনে নেয়, বারাকাল্লাহু ফিহি ওয়াসাহু, তাহলে আল্লাহ তাআলা তাকে সেখানে অনেক বরকত দান করেন এবং তার ব্যাপারটাকে অনেক সবার করে দেন, প্রশস্ত করে দেন, উপায় বের করে দেন। ওমালাম ইয়ারদালামি বারাকাল্লাহু ফিহি। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই তাকদীরের ফয়সালা কিছুতেই মানতে পারল না, তার মনের ভিতরে অনেক অভিযোগ, অনেক কষ্ট, তাহলে সেই ব্যক্তি কোনোই বরকত হবে না। ওয়াহাব ইবনে মুনাব্বির ইবনে কাব, তিনি অরিজিনালি ইহুদি ছিলেন, পরে তিনি ইসলাম কবুল করেছিলেন, ইয়ামনের বাসিন্দা। তিনি বলেন যে আমি তো ইহুদি থাকা অবস্থায় ও দাউদ আলাইহিস সালামের জবুরের কিছু লেখা টুকটাক যেখানে পড়া পেতাম ওখানে পড়তাম, সেখানে আমি একটা লেখা পেয়েছিলাম, জাবুরের আয়াতের মধ্যে একটা পড়া পাওয়া গিয়েছিল যে আল্লাহ তাআলা বলেছেন, জাবুর ইয়া দাউদ আল তাদরি মান আসরাউন নাসি মাররান আলা সিরাত। দাউদ, তুমি কি জানো যে সিরাত যেটা পাড়ি দিয়ে আখেরাতে যেতে হয় সেটা কি ছিল? কারা দ্রুত গতিতে, সবচেয়ে বেশি দ্রুত গতিতে এই সিরাত, যেটা আমরা পোল সিরাত বলি, পার হয়ে যাবে জান্নাতের দিকে, দ্রুত কারা জানো? আল্লাহ জিনা ইয়ারদাউন আল হুকমি ওয়াল সিনাতাম রুদবাতান মিন যিকরি। দুটি গুণওয়ালা লোকগুলো, যারা আমার হুকুম, আমার তাকদীরের ফয়সালাকে সন্তুষ্ট থাকবে, অভিযোগ করবে না, আর যাদের জবান আমার জিকিরে সতেজ থাকে, ভেজা থাকে, এই দুইটা গুণওয়ালা তাড়াতাড়ি পুল সিরাত পার হয়ে যাবে। এই বিপদ আপদে আমরা আরেকটা কাজ করতে পারি, তাহলে আসুন আমরা কথাকে
শেষের দিকে নিয়ে আসি, তাহলে আমরা বুঝলাম বিপদ আপদ শুধু মুসিবত নয়, শুধু কষ্টই নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে বড় ধরনের কামিয়াবি